এর এখন আমি হোল্ডার ঢোকাবো। হোল্ডার ঢুকাবি? হে ভাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, গতকাল রাত্রি 4টার সময় আসছি, আর আসার পর আমাদের যেহেতু কালভার্টটা ভাঙা আছে ওখানটায়, আমি আর গাড়ি রাস্তায় রেখে দিয়ে চলে আসছি, আর আনতে পারিনি। আর সকালে উঠলাম, সকালে উঠে কিছু কাস্টমার আসছিল, তো মালগুলো দেওয়ালাম ফোন করে, এবং এখনও যাইনি স্টোরে, যাব। তো একটু চা খাবো এখন। আর এই কালকে মিষ্টির প্যাকেট দিছিল, এই যে নিয়ে চলে আসছি, আর খাইনি। দেখি কি আছে, তোমাদেরকেও দেখাই কি কি আছে না আছে। দেখো, অনেক রকমের মিষ্টি দিছে, আমি দেখিও নেই খাইও নেই। দিছে ভুজিয়া, শনপাপড়ি, গোলাপ জামুন, এটা জানি না কি, এটা জানি না কি, এটাও জানি না কি, এটাও জানি না কি। তো এখন চা খেলাম আর কি। চলো স্টোরে যাই, স্টোরে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। স্টোরে চলে আসছি, আর এখন এসে দুটো বিল বানাতে লাগবে আমাদের ডেঙ্গুবাজার বাগানের নামে। সকালবেলায় মাল গেছে, তো সেগুলো বিলগুলো চলো বানাই। ওরা তো প্রপার বিল নেয়, তো সেই কারণে বিল বানিয়ে সাবমিট করে দিতে লাগে সাথে সাথে। তারপরে আজকের আপডেটটা দিই তোমাদের কি হয় না হয়। বিল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন একটু পরে আমাদের আরেকটা স্কুলে মাল যাবে, তো স্কুল থেকে ফোন আসলো আর কি, 12টার দিকে আসবে। তো চলো আমি গিয়ে একটু ব্রেকফাস্টটা করে আসি বাড়ির থেকে, তারপরে তোমাদের দেখাচ্ছি কি যায় না যায়। টোটো চলে আসছে, এখন মাল লোড হবে, তো চলো যতটা করা যায় তোমাদের দেখাবো। তো চলো গাইস, এটা বানাইতে হচ্ছে। গাইস, এই যে অমিত ভাই এখানটা বসে আছে, মন্ডল ইলেকট্রিক্যাল, এখানটা ইলেকট্রিসিটি ঢোকাবে গাইস। তাই তো ভাই, ইলেকট্রিসিটি ঢোকাবি তো? এর এখন আমি হোল্ডার ঢোকাবো। হোল্ডার ঢোকাবি? তো ভাই এটা ডিব্বার ইয়েটা কাকা, তাহলে তোমার ওই সামনে দুইটা বালতি উঠাও। তো গাইস, মাল লোডিং চলতেছে। গাইস দেখো কি সুন্দর রংটা হয়েছে, ব্লু কালার কেমন হয়েছে বল? তো ভাই লোক, মাল মেটেরিয়াল দেওয়া কমপ্লিট। এই বসে আছে এখানটায়, এই যে মন্ডল ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছ, তার গাইজ ওটা আমার সব, তোমরা চলে আসো, ভিজিট করে যাও। আবারও বলতেছি, এবার বাংলাতে বলতেছি, গাইজ ওর কিন্তু প্রচুর পয়সা। গাইজ দাঁতের মাঝখানে গ্যাপটা দেখছো, পয়সার বান্ডিল ঢুকে যাবে গাইজ। পয়সা 1 টাকা অনেক, নোটের বান্ডিল ঢুক জায়গা গাইজ। ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইলে, গুগল পে সব দেখাচ্ছে গাইজ, টাকা 1 টাকাও নেই। টাকা 1 টাকাও নাই না? তাহলে খাওয়া দাওয়া করলি সকালবেলায়? কি খাইলি? ডাল ভাত। ফোন করে অনেকক্ষণ ধরে বসে আছো। তুমি তো গেলা বাড়ি। আমি গেছি, উনিও ঢুকছে। এই বসো এখন কাকা, চলে তো আসছি, একটু দাঁড়া। তো গাইজ, কালকে বিয়ে বাড়ি ছিল, তোমরা যা দেখলা। আজকে আছে হচ্ছে ওদের বাসি বিয়ে, তো আমাকে ডাকছে হচ্ছে 2টার সময়। তো গাইজ অত 2টার সময় যাইতে পসিবল না, তো আমরা যাব হচ্ছে যখন বিদায় হবে ওই সময়, বৌদিকে নিয়ে একদম বাড়িতে ঢুকাই দেবো। 6টার সময় যাব আজকে। তো বলে 2টার দিকে চলে আয় ভাই, চলে আয়। না ভাই, হবে না, 2টার দিকে হবে না ভাই। কালকে তো দেখলাম আমার বোমের পর বোম উঠলো, পেটিকে পেটি বোম, কার্টুনকে কার্টুন বোম একদম। আর কাকা কই যাচ্ছ? কাকা কই যাচ্ছে? হ্যাঁ, কোথায়? টাউন যাচ্ছে কাকা, এই জন্য প্যান্ট শার্ট পরছে। হ্যাঁ, সিরিয়াসলি। হ্যাঁ, যখনই টাউন যাবে কাকা প্যান্ট শার্ট পরা মানে কাকা টাউন যাবে। শহর যাচ্ছি বললো কি, এই প্রান্ত থেকে একদম এখনই নৌকায় চড়ে শহর যাবে। কাকা সেই বলে কিন্তু।
কি বললো আর ধোকা দিয়ে দিচ্ছি। না 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 ধোকা দাও, নিজে ধোকা পাই গেছে। বলবো না, লজ্জা লাগতেছে। তো গাইজ ওর দোকানে ইলেকট্রিক্যাল দাম খুব কম, 5 টাকার জিনিসও 5 টাকায় কিনে এনে 1 টাকায় বিক্রি করে। না না, এতটা কমে দিই না। জিনিস না এতটা কমে, কিন্তু আমার দোকানে আসলে কম পাই। কম পাওয়া যাবে। ডেঙ্গুয়ার গোটা বাজারের মধ্যে আমার দোকানে কম পাবা, এটা আমি গ্যারান্টি দিতে পারবো, লিখে দিই। গ্যারান্টি Guarantee। লিখে দিবি তো? লিখে দিই। আমি কম দিব, কারণ আমি তো একবার গাইজ আমি নিয়ে দেখবো কতটা কম হয়। যদি কম হয় তখন রিকমেন্ডেশন যাবে, একদম জেনুইন দিব গাইজ, ফেক ফুড ব্লগার টাইপ রিভিউ দিব না। টাটা বাই বাই। এই যে কাস্টমার চলে এসছে টোটো করে, এখন তো টাটা ভাই লোক। চলো এখন বাড়ি যাচ্ছি, আর এই ম্যাটেরিয়ালগুলো অর্ডার করলাম কালকে, যেগুলো লিস্ট বানিয়েছিলাম, আর কিছু পেমেন্ট করার ছিল সেগুলো করলাম। তো চলো গাইজ এখন বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, দুপুরের লাঞ্চ করে আর পরে স্টোরে আসছি। তো এখন বাড়ি চলে এসেছি, চান খাওয়া দাওয়া করে তারপরে আবার স্টোরে যাচ্ছি গাইজ। তো ভাই লোক চলে আসছি দোকানে, আর এসে আমাদের কাকা জসিম কাকার সাথে একটু গল্প করলাম এতক্ষণ। তো এই সামনের বাড়িটায় বিয়ে না কি যে হবে গাইজ, আমি বুঝতে পারতেছি না, চুনি টুনি লাগাচ্ছে, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। তো চলো আমি আবার আমার কাজে লেগে পড়ি। এই যে কাজ অলরেডি অর্ধেক ছেড়ে দিয়ে গেছিলাম, তো গাইজ চলো এগুলো করি। অনেক বোম প্রম আমরাও ফাটাবো আজকে, কালকে তো আমরা দেখছি দর্শক ছিলাম, আজকে আমরা নিজেরা ফাটাবো বোম। তো চলো গাইজ আজকে বিকালবেলা মজা হতে চলেছে, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। রেডি হয়ে গেছি, চলো বারাত আনতে যাই এখন। বারাত তো না, মানে বউ নিয়ে আসবো এখন। তো চলো গাইজ ফটাফট চলো, আজকেও লেট আমি। গাড়ি দেখতে তুলে যে গাড়ি বেরিয়ে গাইজ এটা ধরা গাইজ এখন বাড়ি যাচ্ছি, আর তোমরা দেখলাই কেমন হলো না হলো বলো। খুব আনন্দ হলো, অনেক বোম ফাটালাম, আমারটা ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, আমিও ফাটাইলাম অনেক, মানে ফোর সাউন্ড হেন তেন, ও মানে
বোমের পর বোম, বোমের পর বোম। কত খুব সমস্যা হয়ে গেছিলো আগুনের, মানে সলাইয়ের ওখানটা অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছিল, আমাদের কাছে লাইটার ছিল না, তাই জন্য খুব প্রচণ্ড ওখানটা অসুবিধা হয়ে গেছিলো। টুবড়ি ফাটানো, এগুলো তো সলাই লাগেন, সলাই দিয়ে হয় না, না খুব একটা, লাইটার লাগে অথবা রং মশাল লাগে। তো যাই হোক, এখন বাড়ি যাই আর ব্লগটাকে এখানেই আজকে এন্ড করি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। সি ইউ নেক্সট মর্নিং, বাই। Ooh, yeah. Hitting up the boulevard, see the palm trees glow.